শিক্ষক 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের আন্দোলনে চলমান বার্ষিক পরীক্ষা বাধাগ্রস্ত হচ্ছে। সংকটে পড়েছে দেশের শিক্ষা কাঠামোর সবচেয়ে বড় দুটি স্তর। দেশের সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় মিলিয়ে 1 কোটির বেশি শিক্ষার্থী রয়েছে। পরীক্ষার আগ মুহূর্তে শিক্ষকদের এমন আন্দোলনে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। ওদের চাকরিই থাকার, আমার বাচ্চার রক্তর উপর দাঁড়াইয়ে আমি আমার অধিকার প্রতিষ্ঠা করব, এইরকম মানসিকতার কোনো শিক্ষকের কাছ থেকে কোনো কিছু সে যে মানুষ তৈরি হবে, মানুষ হবে না, ওরা এমনিই জানোয়ার। বাৎসরিক পরীক্ষার যে প্রস্তুতিটা থাকে বাচ্চাদের, এই প্রস্তুতি যদি একবারই হয়ে যায়, ইফেক্ট হয়ে পড়ে সেই পড়াশোনার উপরে, তাহলে আর ওই প্রস্তুতিটা নিতে পারে না বাচ্চারা। শহরের তুলনায় গ্রামাঞ্চলে শিক্ষক আন্দোলনের প্রভাব বেশি। অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের সারা বছরের পরিশ্রমকে জিম্মি করছেন শিক্ষকরা। তারা নিজেদের স্বার্থে আমাদের বাচ্চাগুলোকে ব্যবহার করতে পারে না। কালকে তারা প্রিপারেশন নিয়ে আসছে, পরীক্ষা দেবে, কালকে দিতে পারে নাই, আজকে আসছে ফিরে যাচ্ছে। তাহলে বাচ্চাদের প্রত্যেকদিন হয়রানি হচ্ছে। কেন আজকে এদের পরীক্ষাটা হবে না? আপনারা পরীক্ষাটা নেন, পরীক্ষা নিয়ে আপনারা সম্পূর্ণ আন্দোলনে যান। অবশ্যই আপনাদের দাবির বিষয় থাকতে পারে, আমাদের প্রত্যেকের দাবির বিষয় থাকে এই সব ক্ষেত্রে। তো আপনারা আমাদের বাচ্চাদের নিয়ে খেলছেন কিসের জন্য? তবে ব্যতিক্রম রয়েছেন কিছু শিক্ষক। তারা মনে করেন এই মুহূর্তে আন্দোলন অযৌক্তিক। তারা সারা বছর পড়ালেখা করেছে, বার্ষিক পরীক্ষা দিচ্ছে। অনেকের হয়তো মূল্যায়ন পরীক্ষায়, অর্ধবার্ষিক পরীক্ষায় একটু খারাপ হলে তারা সেটাকে রিকভার করার জন্য বার্ষিক পরীক্ষায় আরও ভালো করে প্রিপারেশান নিয়ে পরীক্ষা দিতে আসে। কিন্তু সেই জায়গায় এসে তারা যদি বাধার সম্মুখীন হয়, আসলে এটা আমি শিক্ষক হিসাবে এটাকে একদম সাপোর্ট করি না। সহকারী শিক্ষকদের জাতীয় বেতন স্কেলে 11তম গ্রেড দেয়া, চাকরির 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি দেওয়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। কর্মধারী চিন্তাটা করতে পারে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।